টেবিল টপার রংপুরকে হারিয়ে দিল এবার চিটাগাং কিংস। উঠতে থাকা সোহানদের রীতিমতো মাটিতে নামিয়ে আনলো বন্দরনগরীর দলটা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেন ইমন, সন্তুষ্ট করলেন মালিককে। বিপরীতে মলিন হলো ইফতেখারের অর্ধশতক। প্লে অফের আগে চিন্তার ভাঁজ রাইডার্স শিবিরের কপালে। রংপুরকে ধবল ধোলাই করে চিটাগাং কিংসের জয় তুলে নেওয়ার গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের দুই ম্যাচেই পচা শামুকে পা কেটেছে রংপুর রাইডার্সের। দুর্বার রাজশাহীর বিপক্ষে টানা দুইবার পরাজিত হয়ে কিছুটা ব্যাকফুটে ছিল 2025 বিপিএল এর টেবিল টপাররা। তার উপর স্কোয়াড ছেড়েছে দুর্দান্ত ফর্মে থাকা খুশদিল শাহ। সব মিলিয়ে কিছুটা অস্বস্তি নিয়ে আজ চিটাগাং কিংসের বিপক্ষে খেলতে নামে নুরুল হাসান সোহান বাহিনী। এদিকে আজ জিততে পারলেই সুপার 4 নিশ্চিত হয়ে যাবে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ নিয়ে মিরপুরে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন। বিপরীতে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রংপুর। টানা 6টি ডট বল খেলে সপ্তম বলে শরীফুলের বিপক্ষে বোল্ড হয়ে ফেরত যান মার্কিন ব্যাটার স্টিফেন টেইলর। টুর্নামেন্টে শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও শেষ দিকে এসে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন সাইফ হাসান। আগের 3 ম্যাচের মতো আজও ব্যর্থ তিনি। 3 নম্বরে নেমে করেন মাত্র 8 রান। তবে এক প্রান্ত আগলে রেখে বেশ ভালোই খেলছিলেন সৌম্য সরকার। কিন্তু ভাগ্য আজ সহায় হয়নি তার। পাওয়ার প্লে শেষ ওভারে খালেদ আহমেদের ফ্রি হিট ডেলিভারিতে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। যেখানে অবশ্য চিটাগাং কিংসের উইকেট কিপার মিথুন আলীর চতুরতা ছিল দেখার মতো। প্রথম 6 ওভারে 3 উইকেট হারানো রংপুরকে কিছুটা স্বস্তিতে ফেরানোর চেষ্টা করেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ও ইফতেখার আহমেদ। কিন্তু 21 বলে মাত্র 9 রানের ধীরগতির ইনিংস খেলে খালেদের বলে আউট হন ক্যাপ্টেন সোহান। মাঝে ব্যর্থ হন ইরফান শুক্কুর। তবে স্রোতের বিপরীতে গিয়ে শেখ মাহাদিকে সাথে নিয়ে দারুণভাবে প্রতিপক্ষ বোলারদের শাসন করতে থাকেন ইফতেখার। তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত দুজনের অপরাজিত 75 রানের পার্টনারশিপে ভর করে 143 রানের মাঝারি পুঁজি পায় রংপুর রাইডার্স। ব্যাট হাতে 47 বলে 65 রান করে অপরাজিত থাকেন ইফতেখার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে চিটাগাং কিংসের 2 ওপেনার লাহিরু মিলান্ত ও পারভেজ হোসেন ইমন। দলীয় 13 রানে আকিফ জাবেদের গতিতে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজ গড়ে ফিরেন মিলান্ত। তার ব্যাট থেকে আসে 12 বলে মাত্র 6 রান। 3 নম্বরে নেমে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন গ্রাহাম ক্লার্ক। কিন্তু 1 ছক্কা ও 2 চারের সাহায্যে 12 বলে 15 রান করে জাবেদের দ্বিতীয় শিকার হন তিনি। এরপর চিটাগাং কিংসের হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মিথুন আলী। দুজন মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলটার রানের চাকা। কিন্তু 10ম ওভারে মিথুনকে বোল্ড করে তাদের 34 রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপ্টেনের ব্যাট থেকে আসে 15 বলে 20 রান। অন্যদিকে ইমন থামেন 43 বলে 41 রানে সন্তোষজনক ইনিংস খেলে। শেষ দিকে অবশ্য কিছুটা চাপে পড়ে চিটাগাং কিংস, বিশেষ করে শামীম পাটোয়ারি রান আউট হলে। তবে 18তম ওভারে টানা 4 বলে 4 ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন পাকিস্তানি পাওয়ার হিটার হায়দার আলী। তিনি অপরাজিত থাকেন 18 বলে 48 রান করে।